রামপুর জেলায় মুরাদ নামে একজন ছেলে বসবাস করত। সে তার পুরো পরিবারের নিয়ে একসাথে থাকত। তার বাবা নিজের জমিতে সারাদিন চাষ করত এবং রাতে এসে একসাথে পুরো পরিবার নিয়ে বসে গল্প করত। মুরাদ অন্যর জমিতে কাজ করত। মুরাদ তার গ্রামের একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। একদিন সেই কলেজে আলপনা নামক একটি মেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। আলপনা কলেজ থেকে বের হয়ে বাসায় যাওয়ার সময় মুরাদের সাথে দেখা হয়। আলপনার বাসা ছিল তার বাসা থেকে 4 কিলোমিটার দূরে। আলপনাকে দেখার কথা মুরাদ তার একটা বন্ধুকে জানায়। মুরাদ ক্লাসে গিয়ে আলপনার পাশাপাশি বসত ও ক্লাস করত। বিকেলে সে তার পাশের বাজারে একটি দোকান করত। দিন দিন মুরাদের আলপনাকে ভালো লাগতে থাকে। এ কথা মুরাদ তার মনে না রেখে গিয়ে আলপনাকে বলে দেয়। আলপনা তখন তার উড় না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা একসাথে ক্লাসে পাশাপাশি বসেও ক্লাস করে। ক্লাস শেষে বাহিরে আবার আলপনাকে ডেকে মুরাদ প্রেমের প্রস্তাব দেয়। তখন আলপনা বাসার দিকে যায়ও এ কথা ভাবে। পরের দিন আলপনা তাকে বলে, তুমি কি সত্যি আমার সাথে প্রেম করবা? তারপর মুরাদ বলে, তুমি কি রাজি আছো? আলপনা বলে, হ্যাঁ আমি রাজি। তারপর তারা সেখান থেকে একসাথে হেঁটে যেতে লাগল। এ কথা আলপনার বাবাকে মুরাদের বন্ধু বলে দিল এবং আলপনার বাবা আলপনাকে ডেকে বকা দিল এবং তাকে ঘরে বন্দি করে রাখল। গল্প থেকে আমরা একটা কথা শিখলাম যে কাউকে ভালো লাগলে তাকে মনের কথা বলে দিতে হবে, এতে আপনি গরিব কিংবা ধনী তাতে যায় আসে না। আর সব বন্ধু বিশ্বাসের যোগ্য হয় না।